ওই সাইডে নদী আর ওই মাঝখানে ফিল্ড ওই যে সাদা বেড়া দেখা যাচ্ছে ওখানে আছে মাঠ। এই সে পিচ এখানে হবে খেলা। খুব সুন্দর একটা পিচ আর এই চার সাইডে বাউন্ডারি দেখুন শুধু পুকুর আর পুকুর। ফার্স্টে টস হবে, টসে ব্যাটিং পেলাম জিতে সারি। টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নিলাম। ফার্স্টে আমার দল থেকে ওপেনিং গেল জসিম্যান সুমন ভাই। ম্যাচের প্রথম বলে ডট দিয়ে শুরু করলো ভরপুর একাদশ ওভার। দ্বিতীয় বল করলো এটির সাথে সিঙ্গেল, বাট সিঙ্গেল নিল না। আমার এই টিমে জসিম অনেক সুন্দর খেলে, যার কথা না বললেই নয়। বাট আজকে তার কপাল খারাপের জন্য ডাক মেরে সে প্যাভিলিয়নে ফিরে গেল। আমাদের দলের আরেকটা ব্যাটসম্যান নামছে আশিক, সে খুব সুন্দর খেলে, অলরাউন্ডার একটা প্লেয়ার। দলের বিপর্যয় ঠেকাইছে। ওভার শেষে রান স্কোর 5 বাগাসলা স্পোর্টিং ক্লাবের। হোয়াইটের সিদ্ধান্ত এরই সাথে সুমন ভাই একটা কাট খেললো, রান আউটের সম্ভাবনা। রান আউট কি হবে, কিন্তু না, রান আউট হলো না। আশিক ব্যাটিং দেখা যাক, বোলিং বল করছে আশিক, দলের জন্য কিছু করতে পারেনি, কিন্তু না, আশিক শুধু ব্যাট চালায় যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত তার ব্যাটে কোনো ছয় দেখতে পাইনি। এটা হচ্ছে ডিক্লেয়ার 2 রান। সো দেখা যাক আশিক দলের জন্য কয়টা ছয় মারতে পারে, যেহেতু অলরাউন্ডার প্লেয়ার, খুব ভালো একটা প্লেয়ার। এরই সাথে এরই সাথে আরও একটি ডট খেললো, তারপরে আরও একটি ডটের যেন বস্তা খেলছে, আর হোয়াইটও হচ্ছে, যার কথা না বললেই নয়। দেখা যাক আরেকটি কাট করলো, কিন্তু না, এরই সাথে ছয় কি হবে, বল তুলে মারলো, বাট এটা নো বল ছিল। আমি লেগ আম্পায়ার ছিলাম, এটা হচ্ছে নো বল হয়েছিল। 1 বাউন্স 2টা হয়েছিল। দেখা যাক আশিক নো বলে কী করতে পারে দলের জন্য। আশিক কি ছয় মারতে পারবে? এরই সাথে বিশাল একটি 6, কিন্তু না, এটা হচ্ছে ক্যাচ হয়েছিল, বাট নো বলের জন্য সেটা ক্যাচ হয় নাই। এরই সাথে 2 ওভারে 15 রান। দেখা যাক সুমন ভাই দলের জন্য কি করতে পারে। সুমন ভাই ব্যাটে এখন পর্যন্ত 6 দেখে নেই, খালি কাট খেলছে সুমন ভাই। এখন পর্যন্ত কোনো ব্যাটে বলের টাইমিং হয় নাই, বাট এটা সীমানার করে গিয়েছিল, সীমানার থেকে ঘুরে দিয়েছে ভরপুর একাদশের প্লেয়ার। এরই সাথে আশিকের ব্যাট থেকে আরেকটি কাট, রান আউটের সম্ভাবনা, কিন্তু নট আউট, রান আউট হয় না। এরই সাথে আশিকের ব্যাটে আরও একটি ডট। দেখা যাক আশিক কী করতে পারে। আশিক বিশাল একটা 6 মেরে দিল, সেই পুকুরের ওপর দিয়ে পার হয়ে আর একটা পুকুরে চলে গেল। আশিকের কথা না বললেই নয়, আশিক খুব ভালো খেলে, সে দলের প্রয়োজনে কখন কি করা লাগে সেটা সে ভালো জানে। এরই সাথে আশিকের ব্যাট থেকে আর একটি বিশাল 6, তার কথা না বললে না, সেরা ভাই সেরা তুই। এরই সাথে 3 ওভারে খেলা শেষ, 3 ওভারে স্কোর 32 রান। সুমন ভাই দলের জন্য একটা কাট খেললো, কিন্তু রান নিতে পারলো না। এরই সাথে বল করছে সুমন ভাই ঘুরে মারলো, বা টাইমিং হয় নাই, টাইমিং না হলে কিছুই করার নেই। আরও একটি ডট খেললো সুমন ভাই। দেখা যাক সুমন ভাই 6 মারতে পারে কিনা। সুমন ভাইয়ের কথা বলতে না বলতে বিশাল একটি 6 মেরে দিল, সেই প্যাভিলিয়নের বাইরে বিশাল একটি 6 দেখতে পেলাম তার ব্যাট থেকে। তারপরে বলেই কিন্তু আউট। বিষয়টা হচ্ছে আজকে ম্যাচ এমন হয়েছে যে 6 মারছে, সে হচ্ছে ব্যাটিংয়ে আউট হয়ে যাচ্ছে তারপর বল। আর এইটা হচ্ছে আমাদের চঞ্চল, সে খুব ভালো খেলে, সে আগের ম্যাচে 6 মারছিল, সেটা ভিডিও উঠে নাই। আজ বলেছিলাম যে তুই 6 মার, আজ ভিডিও তুলবো, বাট সে হচ্ছে 6ও মারতে পারলো না, ভিডিও তুলতেও পারলাম না। আফসোস চঞ্চল, তোমাকে তুলছি ভাইয়া। দেখা যাক চঞ্চল কী করতে পারে দলের প্রয়োজনে। আর এর সাথে আরেকটি হোয়াইট না দিয়ে যদি একটা ভালো বল দেয়, তাই তো চঞ্চল একটা 6 মারতে পারে। হোয়াইট ক্যান দিচ্ছে ভাই। এর সাথে সিঙ্গেল নিল চঞ্চল, কিন্তু রান আউট, উল্টো রান আউট সে নিল না। আশিক রান আউট না নিয়েই সে রান আউট হয়ে গেছে। চঞ্চল দুঃখিত ভাইয়া, তুমি চলে যাও প্যাভিলিয়নে। এরই সাথে আশিক বিশাল একটি 6 মেরে দিল, যার কথা না বললেই নয়। 3টি 6 দেখলাম তার ব্যাটে একই ম্যাচে। তারপরে আরও একটি 6। ভাই আশিক, তোর কথা কি বলবো ভাই, তুই কি শুরু করলি? তোর ব্যাটেই তো সব রান হইল রে ভাই, সেরা সেরা। ও আশিক ভাই এর সাথে উইকেটে পতন, ক্যাচ আউট হয়ে গেছে। ব্যাটিং এর নামছে বড় ভাই হুমায়ুন কবির। দেখা যাক সে দলের জন্য কিছু করতে পারে নাকি। এর সাথে একটা কাট খেলে ডিক্লার 1 রান নিল, খাদে পড়ে গেছে।
6/63 3 উইকেট। নো বল। ও রে, এরই সাথে ওভার 7 ওভারে 65। বল সাবিত 6। বড় ভাইয়ের ব্যাটে বিশাল একটি ছক্কা দেখতে। বড় ভাইরে বললাম বড় একটা 6 মারলেন, সে হাত দিয়ে দেখাই দিল না এটা ছোট মাত্র। এরই সাথে তারই ছোট ভাই রুবেল বিশাল একটি ব্যাটিংয়ে 6 মারল। আসলে দুই ভাই মাঠে থাকলে তো এমনিতেই 6 হবে। দেখা যাক এরই সাথে সিঙ্গেলের সাথে আপনারাই কমেন্টে ডিসাইড করুন এটা রান আউট হয়েছে কি। 8 ওভার 83 রান। নো বল। দেখা যাক বড় ভাই কি করতে পারে। নো বল ফিটে, এরই সাথে হোয়াইট। নো বল এখনো আছে। নো বল ফিটে, এরই সাথে বড় ভাই ব্যাটে আরেকটি 6 দেখতে পারলাম। এরই সাথে কটে উইকেট। এবার বিপ্লব ব্যাটিং নামছে, দেখি বিপ্লব দলের প্রয়োজনে কিছু একটা রান এনে দিতে পারে নাকি। বিপ্লব ব্যাটিংয়ে প্রস্তুত, ওপার প্রান্তে থেকে বোলিং প্রস্তুত। এরই সাথে বিপ্লব ব্যাট চালালো, বিগ হিট 6। আমি রান আউট তার 2 বল পরেই হয়েছি, বাট এটা হচ্ছে ক্যামেরাম্যান না থাকায় দেখাতে পারেননি, এর জন্য সরি। তার আগে আপনার একটা ডট দেখুন, এর সাথে নাসিম অসুন্দর একটা ইয়র্কার সেভ দিল। এরই সাথে নাসিম সিঙ্গেল নিয়ে ওপার প্রান্তে ব্যাটিংকে সামিন দিল। ব্যাটিং সামিন অসাধারণ একটা কাট খেলে সিঙ্গেল নিয়ে নিল, এরই সাথে সিঙ্গেল রান। লেগে বল দিয়েছে নাসিম কিন্তু মিস করে নাই, সাথে সাথে সেটা একটা 4 মেরে দিয়েছে। আসলে দলের প্রয়োজনে দেখছি আজকে সবাই রান করছে। এরই সাথে নাসিমের ব্যাটে আর একটি বিশাল 6। নাসিম তুমি আজকে ভালো খেলছো, তোমার থেকে এইগুলাই ডিজার্ভ করি। 11 ওভার রান 115। শামীম ভাই আর মাত্র একটি ওভারে খেলা বাকি আছে, শামীম ভাইয়ের থেকে একটা 6 আমরা ডিজার্ভ করি। শামীম ভাই দেখি দলের প্রয়োজনে একটা 6 মাত্র, বিশাল একটি 6 কিন্তু না 6 হলো না, বলটা ঘুরাই দিয়েছে বাউন্ডারি কোলে থেকে, একটি সিঙ্গেল রান হয়েছে। লাস্ট ওভারের খেলা চলছে, দেখা যাক নাসিম দলের প্রয়োজনে কি করতে পারে। নাসিম এরই সাথে বিশাল একটি 6 মেরে দিল সেই রং করা বাড়ির কাছে। দেখা যাক নাসিম আরও একটি 6 মারতে পারে কিন্তু এর সাথে ডট, যেহেতু লাস্ট ওভার খেলা, দেখা যাক নাসিম কিছু করতে পারে নাকি। এরই সাথে আর একটু হোয়াইট, দেখা যাক এরই সাথে রান আউটের সম্ভাবনা, কিন্তু রান আউট নাসিমের ব্যাট থেকে আরও একটি বিশাল 6 সেই রং করা বাড়ির কাছে, বল দুইটাই ওখানে চলে গেছে। এরই সাথে নাসিমকে একটা চ্যালেঞ্জ দিব, চলুন শুনে আসি। নাসিমের ব্যাটে একই ওভারে দুইটা 6 দেখতে পারলাম। এই বলে একটা 6 মারতে হলে একই স্পিড, বুঝতাম। নাসিম ডট খাইছে, একটা স্পিড ওপেন চ্যালেঞ্জ ছিল, বাট সে মারতে হয় নাই। লাস্ট বল সেই ভালো তো সব ভালো, বাট ওভার খ্রিস্টান টার্গেট দিয়েছে 12 ওভার শেষে ডাক মারেছে। রুবেল ভাই বিশাল 3টা 6 মারেছে। দ্বিতীয় ইনিংসের খেলা শুরু হয়ে গেছে। ওপার প্রান্তে থেকে বল করছে জসিম, এরই সাথে রান আউটের সম্ভাবনা, কিন্তু রান আউট হয়নি। এরই সাথে কাট খেলার সম্ভাবনা, কিন্তু সেটাও মিস করে দিল বরপুর টিমের প্লেয়ার। এরই সাথে বল করছে ওপার থেকে পাখি যেন ওভার শেষই হচ্ছে না, পাখি সেই কখন গেছে। একবার দলে রান 18। কঠিন বল
আমরা একটা দাদা ইতরা পুরো ভিডিও উঠেছে ছয় ছয় ও বাট ক্যাশটা ধর আরে কি ফিল্ডিং কই দেব বলে আরে গাফিলতি রে ঠিক আছে আরে আউট রে বল ধরিছে আরে আউট এত গাফিলতি 6 ওভারে দলীয় রান 68। কোনি তো দোলাডলি ফর্মে আছে আউট 7 ওভারে দলীয় রান 74। দেওয়ার দরকার নাই ব্যাটার অনলি হাঁটু বাড়ে খেলা দেবো একশো 9 রান। এই ওভারটাতে চঞ্চল মিয়া রান দিয়ে গেল 35, 1-36। আমাদের বিপ্লব ভাইয়ের মনটা খুবই খারাপ, ম্যাচটি হেরে যাচ্ছে। মার মার উইকেট না কিলানা কিলানা খবর দিতে হবে অত শুট নি লাগা খেলা দেখি আমি 9 ওভারে 120 রান, 3 ওভারে রান লাগবে 11। আর অলরাউন্ডার আশিক। হোয়াইট বল।
ইতিমধ্যে ভাগাতলা ম্যাচটি হেরে গেল। বাকিটা কি ম্যাচ আমরা হারিয়ে গেছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায়। So, আজকে ভিডিওটি